প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। তাকে বিদায় জানানোর জন্য বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে জড়ো হয়েছেন। আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশে আবার ফিরে আসুক, গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বিদায় কি -2 ফর্মুলার বিদায় কিনা? এটি নিয়ে কিন্তু এখন ব্যাপক কানাঘুষা চলছে। কারণ হচ্ছে 111-এর সময় আপনারা জানেন তখনই কিন্তু -2 ফর্মুলা করা হয়েছিল, কিন্তু তখন তারা সেটি বাস্তবায়ন করতে পারেনি। তো তখনকার প্রেক্ষাপট ছিল একটা, আর এখন 2025 বা 2024-25-এর প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। কারণ হচ্ছে 2024-এ এই যে জুলাই আগস্টের গণ অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগের প্রধান তিনি দেশ ছেড়ে পার্শ্ববর্তী ভারতে চলে যান। এছাড়া আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী যারা রয়েছেন অধিকাংশই এখন জেলে রয়েছেন। এখন বর্তমানে জামায়াত শিবিরের দখলই আসলে মূলত বাংলাদেশ। এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা জানি, সেটা আসলে জামায়াত শিবিরের তৈরি করেই একটি অন্তর্বর্তীকালীন সরকার। এখানে আমরা অনেকেই সুশীল বা অনেকেই নিরপেক্ষ আমরা জানি, ভাবি। তো প্রকৃতপক্ষে সুশীল নিরপেক্ষ আমরা তো তাদের কার্যক্রমেই আমরা দেখছি। তবে যাই হোক, ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে চলছে। কারণ স্বাধীনতার 53 বছর পরেও কিন্তু জামাত তারা কখনো ক্ষমতায় আসতে পারেনি। ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ক্ষমতায় ছিল বিএনপি, ক্ষমতায় ছিল জাতীয় পার্টি। তো এখন তারা যে কোনো ভাবেই বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে তারা নিয়েছে। আমরা যেটুকু বুঝতে পারছি যে 5ই আগস্টের আগে পরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে কতটা সাপোর্ট দিয়েছে, সেটা আমার কথা নয়, সেটা কিন্তু সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষের মাঝে কিন্তু এই গুঞ্জনটা রয়েছে যে 5ই আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটছে, এতগুলো পুলিশ মারা হয়েছে, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট করে বাতিল করে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের সেনাবাহিনীর যে নীরবতা, সেই নীরবতা কি আসলে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। ইতিমধ্যে আপনারা জানেন যে শিশুদের পাঠ্যপুস্তকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বাংলা বই রয়েছে, সেই বইয়ের প্রথম পাতায় থাকতো আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত। এখন সেই জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত একদম শেষের পৃষ্ঠায় নিয়েছে। এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। কেন এই বিষয়টা নিয়ে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে না? তো আসলে সবকিছু মিলেই মানে আস্তে আস্তে যে বাংলাদেশের মানুষের যে সেনাবাহিনীর প্রতি যেই আস্থা, ভালোবাসা, বিশ্বাস ছিল, সেটা মনে হচ্ছে কিছুটা কমতি দেখা যাচ্ছে। কারণ হাটে বাজারে বিভিন্ন জায়গায় বসলে মানুষের কানাঘোষা থেকেই শোনা যায়, বোঝা যায় যে আসলে কি হচ্ছে। তো যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে যদি -2 ফর্মুলা হয়, সেটা অবাক হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে ইতিমধ্যেই জামায়াত শিবির এবং এই যে সমন্বয়ক, তাদের নিয়ন্ত্রণে পুরা দেশ। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিংস পার্টি, কোবরা পার্টি, বিভিন্ন পার্টি নামে তারা তৈরি করছেন। সরকারি সুযোগ সুবিধা নিয়ে তারা এই পার্টি করছেন, দল করছেন, বিভিন্ন জায়গায় সফর করছেন। এই টাকা তারা কোত্থেকে খরচ করছেন, সেটিও কিন্তু মানুষ প্রশ্ন করছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল সহ সুশীল সমাজের মানুষরাও কিন্তু সে বিষয় নিয়ে আলোচনা করছেন। তো যাই হোক, এগুলো আসলে তাদের এখন কানে নেওয়ার কথা না। কারণ হচ্ছে মসনদে এখন তারা আছেন। তো দর্শক, আমার মনে হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত -2 ফর্মুলার দিকেই যাবে। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যারা,
তারা বলছেন এক কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলছে আরেক কথা। অন্তর্বর্তীকালীন সরকারের তারা উপদেষ্টা যারা আছেন তারা 1 বছর 2 বছরের মধ্যে নির্বাচনের কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু সেটিকে পাত্তাই দিচ্ছে না। তারা কিন্তু বলছেন সংস্কার এবং আওয়ামী লীগের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন দেবে না। তো তাদের দাবি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদেরকে তারাই নিয়োগ দিয়েছে। তো ফলে বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছে তাদের কথা যদি সত্য হয় তাহলে সামনে নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। নির্বাচন সামনে হবেও না। -2 ফর্মুলার যে বিষয়টা আমি বলছি সেটাও মানে সেটাও হওয়ার সম্ভাবনা বেশিরভাগ রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা চাই যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে আসুক, গণতন্ত্রের ধারা অব্যাহত থাক।